যদি আপনাদের বলি 2024 এমন একটা বছর যেখানে হিন্দি সিনেমা হোক বাংলা সিনেমা হোক সব থেকে বাজেভাবে সাফার করেছে, আপনারা কি বিশ্বাস করবেন? হ্যাঁ, ঠিক তাই, আপনারা ঠিক শুনলেন। 2023-এ বাংলা ছবিও মোটামুটি একটা বিজনেস করেছে, হিন্দি ছবি তো খুব ভালো ব্যবসা দিয়েছে। সেখানে শাহরুখ খানের কামব্যাক, যেরকমভাবে রণবীর কাপুর, প্রত্যেকে বিজনেস এনে দিয়েছে। সানি দেওয়ালের কামব্যাক, অডিয়েন্স ব্যাপকভাবে সিনেমা হলে এসেছে, ফুটফলস দারুণভাবে দেখা গেছে। কিন্তু 2024-এ এদের কোনো ছবি তো নেই, ছেড়ে দিন। সঙ্গে যে ছবিগুলোর থেকে একটা আশা করা হয়েছিল এই ছবির দ্বারা কামব্যাক হবে, এই ছবির দ্বারা বিজনেস হবে, সেই ছবিগুলো ব্যবসা দিতে পারেনি। উল্টে যেটা কোভিডের আগে হয়েছিল, যে স্মল বাজেট ফিল্ম, কন্টেন্ট ড্রিভেন ছবি, সেগুলো ব্যবসা করছে, সেরকম পরিস্থিতি আবার দেখা যাচ্ছে। 2024-এর গোড়ার দিক থেকে এটা পরিষ্কার ছিল, শাহরুখ, সলমান, আমির এদের ছবি নেই, তা বক্স অফিস খুব বাজেভাবে চাপে থাকবে। এবং সেটা প্রথম থেকেই স্পষ্ট, সেটা হয়েছে। ঋত্বিক রোশনের ফাইটারের থেকে যে এক্সপেকটেশন রাখা হয়েছিল যে এই ছবিটা বক্স অফিসে একদম তাণ্ডব করবে, ছবিটা একটা ডিসেন্ট পারফর্ম করতে পারলেও বক্স অফিসে কিন্তু তাণ্ডব বা ব্যাপক 300-400 কোটির কালেকশন আনতে পারেনি। অপরদিকে প্রচুর পরিমাণে সাউথের বড় ছবি হিন্দিতে আসেনি এখনো পর্যন্ত। যে ছবিগুলোর হিউজ বাজ, সেই ছবিগুলো আসেনি। অডিয়েন্স আবেশম হোক বা প্রেমালু বা মেঞ্জুমাল বয়েজ, এই ছবিগুলো খুব পছন্দ করেছে। তবে সেই ছবিগুলো কিন্তু আমাদের এখানে খুব ওয়াইডার পরিমাণে হিন্দিতে রিলিজ হয়নি, যে অডিয়েন্স সব জায়গার ছবিগুলো দেখেছে। ছবিগুলো যখন ওটিটিতে এসেছে তখন অডিয়েন্স দেখেছে। অপরদিকে লাপাতা লেডিস হোক, মডগাঁও এক্সপ্রেস হোক, এরকম ধরনের ছবি বা শ্রীকান্ত অডিয়েন্স দেখা পছন্দ করেছে। তার কারণ এই ছবিগুলোর কন্টেন্ট পিওর ছিল। মুঞ্জার মতো ছবি বক্স অফিসে 100 কোটি কামিয়ে গেছে, সুপারহিট ভার্ডিক্ট পেয়েছে, তা অডিয়েন্স এই ছবিগুলোকে বেশি ট্রাস্ট করছে। ময়দানের মতো ছবি যেটা মারাত্মকভাবে অ্যাক্লেমড হয়েছে, অডিয়েন্স কিন্তু সেই ছবি সিনেমা হলে দেখতে যায়নি। বড়ে মিয়া ছোটে মিয়া বক্স অফিসে যা লস দেখেছে, বলিউডের লসের নিরিখে এই ছবিটা হয়তো শীর্ষে থাকবে। এবং বহু ট্রেড এক্সপার্ট, ডিস্ট্রিবিউটার, এক্সিবিটার তারা মনে করছিল যে যেহেতু বড় স্টারের ছবি এবছর কম রয়েছে, তো সাউথের বড় ছবি তামিল, তেলেগু, সেই ছবিগুলো হিন্দি ডাব ভার্সন যখন আসবে সেগুলো হয়তো সেভিয়ার হবে। হ্যাঁ, কথাটা ভুল নয়, কালকি এখানে একটা ভালোই বিজনেস দিয়েছে, কিন্তু সেই ব্যবসাটা কিন্তু 400 কোটি 500 কোটির হয়নি। এবং পুষ্পা 2 এর মতো ছবি বারংবার পোস্টপোন হয়েছে। বছরের 6 মাস পেরিয়ে যে লসটা দেখা যাচ্ছে সেটা এখনই প্রায় 1,500 কোটির অধিক, যেটা একটা হিউজ লস, এবং এরকম লস আশা করেনি বলিউড। একইভাবে যদি আমরা টলিউডের ব্যবসা দেখি, তাহলে সেখানেও ভাটা হয়েছিল। এটা আমাদের গল্প, সেই ছবিটা একটা মিনিমাম বিজনেস করে, ভালো বিজনেস করে ছবির বাজেটের রেসপেক্টে, কিন্তু সেই ছবিটা না আসা অবধি প্রায় 3 থেকে 4 মাস টলিউড মারাত্মকভাবে সাফার করে। সেখানে এমন কয়েকটা ছবি এসেছে যেমন অযোগ্য, বুমার্যাং, অতি উত্তম, সেই ছবিগুলো আবার ব্যবসা দিয়েছে। তবে যেরকম প্রত্যেক বছর ব্যবসা হয়, যেরকমভাবে ভাবা হয় যে ফ্যামিলি অডিয়েন্সের জন্য ছবি, শহর কেন্দ্রিক ছবি, অডিয়েন্স ছবি দেখতে আসবে, সেটা কিন্তু হয়নি। সঙ্গে সঙ্গে যে পরিমাণে সিনেমা প্রত্যেক বছর রিলিজ হয়, এবছর সেই ছবির পরিমাণও কম। ঈদে আমরা একটা হেলদি ব্যবসা দেখতে পারি, সেটাও এবছর দেখতে পারিনি। একইভাবে দেবের যে ছবি, দেখুন দেব এখন যে জায়গায় পৌঁছে গেছে তার জন্য অডিয়েন্স মুখিয়ে থাকে, এবং এক্সিবিটাররা এটা মনে করে যে দেবের ছবি আসলে একটু রিলিফ পাওয়া যায়, একটু বিজনেস হয়, যে খারাপ সময়টা থাকে সেটা কেটে যায়। কিন্তু এখনও পর্যন্ত এবছরে দেবের একটাও ছবি আসেনি। ফলত এই যে সুপারস্টারের ছবি কম আসার ক্রাইসিস, সেটা পরিষ্কার, এবং সেটাতে বক্স অফিস মারাত্মকভাবে সাফার করেছে। এসভিএফ একটা এমন হাউস, তাদের ছবি যখন আসে তারা যেরকমভাবে ব্র্যান্ডিং করে, তাদের ছবি লোকে দেখতে যায়। এখনও পর্যন্ত এসভিএফের এবছরে এমন কোনো ছবি আসেনি যেটা ভীষণভাবে সাকসেসফুল হয়। একইভাবে উইন্ডোজ প্রোডাকশন, গরমের ছুটিতে উইন্ডোজের ছবি সাকসেসফুল হবেই, এবং অডিয়েন্স ম্যাসিভভাবে সেই ছবি উপভোগ করে। তা যে কোনো তাদের প্রত্যেক বছরের আপনি উদাহরণ নিয়ে নিন, কিন্তু এবছরও সেটা হয়নি। ঠিক অপর দিকে ফেলুদা, যেই ব্র্যান্ডটার জন্য অডিয়েন্স যাবেই সিনেমা দেখতে, বোমকেশ এটা একটা ব্র্যান্ড, আমরা যতই যা ইচ্ছা বলি অডিয়েন্স কিন্তু যায়। কিন্তু সব থেকে খারাপ বিজনেস হয়েছে এবারের ফেলুদায়। এবার যদি আপনি মালায়ালাম ইন্ডাস্ট্রির কথা বলেন, তাহলে সেখানে তো সোনায় সোহাগা, তারা বছর এরকম সাকসেসফুল ছবি দিয়েছে, কন্টেন্ট এরকম তাদের যে প্রত্যেকটা জায়গাতে সেই ছবিকে উপভোগ করা হচ্ছে, এবং বলা হচ্ছে কি কন্টেন্ট আনছে, এদের 100 কোটি 150 কোটি 200 কোটি হয়ে যাচ্ছে কালেকশানে, এবং তারা আস্তে আস্তে এক্সপ্যান্ড করছে। কিন্তু বলিউড হোক বা টলিউড ইন্ডাস্ট্রি, সেখানে যেরকম বক্স অফিসের রেজাল্ট, যেরকম সেখানে সাকসেসের রেট, সেটা ভীষণ পরিমাণে কমছে, সেটা ক্রমহ্রাসমান। 15ই আগস্টের দিকে বলিউড হোক বা টলিউড তাকিয়ে রয়েছে। প্রত্যেকবার 15th আগস্টে
একটা ভালো ব্যবসা দেখা যায়। গত বছরের অডিয়েন্সের অ্যান্টিসিপেশন আপনারা বুঝতে পেরেছিলেন। অ্যানিমেল সরে যাওয়ার পরেও গাদার 2 যে ব্যবসাটা দিয়েছিল সেটা জাস্ট ব্যাপক। ওরদিকে ও মাই গড 2, সেই ছবিটার যে অডিয়েন্স সেটা অনেক বেশি নিশ, বাট সেই ছবিটাও বক্স অফিসে সুপার হিট ভার্ডিক্ট পায়। ইভেন বাংলাতে গত বছর যখন বোমকেশ দুর্গরহস্য মুক্তি পায়, সেই ছবিটাও ভালো ওপেনিং নিয়েছিল, সেই ছবিটার উইকেন্ডের ব্যবসা ব্যাপক ছিল। তাহলে প্রশ্ন, এবছরে কি আমরা সেরকম জিনিসপত্র রিপিট হতে দেখব? তাহলে উত্তর হলো বোধহয় না। তার কারণ হচ্ছে স্ত্রী 2 একটা ব্যাপক ওপেনিং নেবে, সেই ছবিটা আরামসে 200 কোটি টাকার কালেকশন করবে। সেই ছবিটার যা ক্রেজ এর থেকে বেশিও করতে পারে। অডিয়েন্স সেই ছবিটার জন্য মুখিয়ে আছে, ছবিটা ভালো হলে ব্যবসা অবশ্যই করবে। ভেদা হোক বা অক্ষয় কুমারের খেল খেলমে, সেই ছবিগুলো হয়তো নিজের জায়গায় ভালো হবে, মোটামুটি ব্যবসা করবে। কিন্তু গাদার 2 এর ওই যে 500 কোটির পাঞ্চ, ওটা মারার মতো কোনো ছবি হিন্দি বেল্টে নেই। এবং যদি আমরা সাউথের ছবিগুলোর কথা দেখি, তো সেই ছবিগুলো হিন্দি বেল্টে সেরকম ব্যবসাই করতে পারবে না। এবং যদি আমরা বাংলা ছবির কথা বলি, তাহলে পদাতিক হোক বা বাবলি, সেই ছবিগুলো যে অডিয়েন্সকে টার্গেট করছে, সেই অডিয়েন্সটা সিনেমা হলে আসবে। তবে সেই ছবিগুলোর কিন্তু অনেকগুলো অপোনেন্ট থাকায় কম্পিটিশনটা অনেক বেড়ে যায়। সেই ছবিগুলো যদি আজকে একটা অপোনেন্ট থাকতো বা দুটো অপোনেন্ট থাকতো, যতটা স্ক্রিন শেয়ার করতো তার থেকে অনেক বেশি স্ক্রিন শেয়ার করবে এতগুলো ছবি হয়ে যাওয়ায়। এবং বাংলাতেও এমন কোনো ছবি নেই যেটা মাস অডিয়েন্সকে টানতে পারবে। যে চলো গাদার 2 দেখার যে অডিয়েন্সটা, তারা একটা মাস বেল্টে শিফট হচ্ছে, তারা একটা বাংলা এরকম ছবিতে শিফট হচ্ছে, সিঙ্গেল স্ক্রিনে দেখতে যাচ্ছে। কিন্তু না, বাংলার যে অডিয়েন্স সেটা ডিভাইড হচ্ছে দুটো বাংলা ছবিতে, যেটা কাইন্ড অফ একই অডিয়েন্সকে ক্যাটার করছে, এবং তার সাথে বাদবাকি যে ছবিগুলো আসছে সেগুলোও এক অডিয়েন্সকে ক্যাটার করছে। তো এই বছর বক্স অফিসের ফলাফল খুব ভালো হবে না। বাংলা ছবি দুর্গাপুজো সেখানে বড় করে চেয়ে থাকবে, এবং যতক্ষণ না হিন্দির বিগ বাজেট বড় ছবি ব্যাপক সাকসেস দেবে, ততক্ষণ এইভাবেই বক্স অফিস ধীম গতিতে চলতে থাকবে। এতে আপনাদের কি অপিনিয়ন জানাবেন? জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার।